দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রামের সন্তান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের হাত ধরে আলো দেখছে কর্ণফুলী নদীর উপর কালুরঘাটের রেলকাম সড়ক সেতু। বুধবার প্রধান উপদেষ্টা এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করায় উচ্ছ্বাসে মেতেছে দক্ষিণ চট্টগ্রামের মানুষ। বৃহস্পতিবার সকালে আনন্দ মিছিল করেন স্থানীয়রা। রেল কর্তৃপক্ষ বলছে ২০৩০ সালে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। এই উচ্ছ্বাস চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর কালুরঘাটে আরেকটি সেতু পাওয়ার। শত বছরের পুরনো কালুরঘাট সেতু দিয়ে চরম ঝুঁকি নিয়ে ট্রেন ও অন্যান্য পরিবহন চলাচলে প্রায় দুর্ঘটনা ঘটে। ছোট সেতু হওয়ায় একদিকে পরিবহন ছাড়লে আরেকদিকে থাকে বন্ধ। দুর্ভোগের অবসানে সেতু নির্মাণের দাবি জানালেও নজর দেয়নি কেউ। সুবিধা হচ্ছে আমাদের এই কক্সবাজার পর্যন্ত যে রেল সেতু সেটা যেমন নিশ্চিত হবে, ঠিক একইভাবে এই দুই জনপথের মানুষের নতুন একটি সম্ভাবনার দ্বার খুলে যাবে। আর নতুন ব্রিজ হলে আমাদের পারাপারের জন্য আমরা 2 লাইন হলে আমরা আসা যাওয়ার মধ্যে আর কোনো সমস্যা হবে না। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাত ধরে সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে দক্ষিণ চট্টগ্রামের মানুষের। বুধবার চট্টগ্রামে গিয়ে কালুরঘাটে রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধান উপদেষ্টা। আশার আলো জেগেছে নদীর দুই পারের মানুষের। সেতু পাওয়ার খুশিতে আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা। দ্রুত সেতুটির বাস্তবায়ন চান তারা। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই সেতু নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ২০২৬ সালে সেতু নির্মাণ কাজ শুরু হবে, শেষ হবে ২০৩০ সালে। ১১,৫৬০ কোটি টাকা, এর ভিতরে ৭,১০০ কোটি টাকা হচ্ছে কোরিয়ান গভর্নমেন্টের ঋণ আর ৪,৪০০ কোটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাকা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থায়ন। আমাদের টেন্ডার ড্রপ হয়ে গেছে এবং এটা মূল্যায়ন চলতেছে। এটার জন্য আলাদা ডেডিকেটেড পিডি নিয়োগ দেওয়া হয়েছে, উনি কাজ করতেছেন। নতুন নির্মিত সেতুর দৈর্ঘ্য হবে ৭০০ মিটার, পানি থেকে সেতুর উচ্চতা হবে ১২.২ মিটার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।